দেশ হিসেবে কাজ করেছি, আমরা সবাই সমন্বয় করেছি, যার কারণে এবার ঈদের যাত্রায় ভোগান্তিটা ছিল খুবই কম এবং যাত্রাটা এত সহজ হয়েছিল যে সব নাগরিকরা এটা অ্যাপ্রিসিয়েট করেছিল। তো ওইটাই আমি বলবো, আমাদেরকে দেশ হিসেবে কাজ করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমন্বয় থাকতে হবে। এই সমন্বয়হীনতা যে আমি আর কি হনু আমি করে যাব, তাহলে কিন্তু আমরা এই ভোগান্তিটা বছরের পর বছর, এই যে আমি 2025 সালে সংবাদ সম্মেলন করছি, 26 সালেও করব, 27 সালেও করব, আমাদের কোনো অগ্রগতি হবে না। সুতরাং সমন্বয় করে করতে হবে, যেন সামনে এই জিনিসটা আমাকে অন্তত আমি 26 সালে বলতে পারি যে অ্যাটলিস্ট এই জায়গাটাকে আমরা উন্নয়ন করতে পেরেছি। সরি, আমি আরেকবার রিপিট করব। আমাদের যে পানি সাপ্লাই পানি, সেটা যে রিসোর্স, সেটা হচ্ছে আমাদের নদী। জি, আশেপাশে সমস্ত নদীগুলো থেকে পানিটা এনে আমাদের সাইকেলে খাওয়াচ্ছে। এই পানিটা যেখান থেকে আনতেছে সেখানে এটা দূষিত। আপনি দেখেন বুড়িগঙ্গা, শীতলক্ষা সমস্ত নদী দূষিত পানি। সেই পানি একে তো এটা দূষিত, তারপর ঢাকা শহর যে সুয়ারের লাইনগুলো আছে এগুলো ব্রিটিশ আমলের লাইন, কোনো প্ল্যান নাই। এই সুয়ারেজ লাইন এবং পানি লাইন মিশে সমস্ত এলাকায় এইভাবে পানি দূষিত তাহলে এই ক্ষেত্রে তার সাথে ছোটখাটো কোনো পরিকল্পনা, ছোটখাটো স্টেপ, আপনি একটা জায়গায় হয়তো ভোগান্তির শিকার করছেন, এখন সেখানে ধরতে গেলে পুরো সুয়ারেজ লাইনকে ধরতে হবে। এইটার ব্যাপারে কোনো মাস্টার প্ল্যানের কথা বলবেন? আমরা তো ওইটা বলেছি যে শর্ট টার্মে আপাতত শুকনো পানি সাপ্লাই করা এবং লং টার্মে এটাকে নিয়ে বসা। আমাদের দেশে কিন্তু এনাফ টেকনিক্যাল মাইন্ডস আছে, আমাদের বুয়েটের যারা আছেন নগর প্ল্যানিং এ, তাদেরকে নিয়ে বসলে আমার মনে হয় এটা একটা সলিউশন বের করা অবশ্যই সম্ভব, কোনো কিছু আনসলিউবল না। কিন্তু প্রবলেম হলো আমরা আমাদের ওই ঘাস কাটতেও বিদেশ যেতে চাই, যে আমাদের দেশীয় যে মেধা এগুলাকে ব্যবহার করি না এবং আমরা একসাথে বসি না। ওই যে একসাথে বসার সমন্বয় করা, এই জায়গাটাতে আমরা যাইনি এবং সমন্বয় করলে আমার মনে হয় এটা আমরা সলিউশন করতে পারবো। আপনারা ওয়াসাকে কোনো লিখিত আবেদন করেছেন? জি। আবার